আমরা অনেকে প্রতিদিন অফিসে, অনলাইন ক্লাসে কিংবা গেম খেলার জন্য ল্যাপটপ ইউজ করে থাকি। কিন্তু বলেন তো কয়বার এমন হয়েছে যে কাজের মাঝে আপনি মাউস খুঁজতে গিয়ে টাইম নষ্ট করে ফেলেছেন? আসলে উইন্ডোজ ল্যাপটপের ভিতর অনেকগুলো শর্টকাট আছে যা আমাদের মধ্যে অনেকেই জানে না। আর এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার কাজ অনেক দ্রুত এবং স্মুথলি হবে, পাশাপাশি নিজেকেও একটু প্রফেশনাল বলে মনে হবে। সো আজকে থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি কিবোর্ড শর্টকাট সিরিজ, অ্যান্ড এইটা হচ্ছে এই সিরিজের পার্ট 1। যদি এই ভিডিওটিতে 30+ লাইক হয় তাহলে আমি পার্ট 2 আপলোড দিব। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। অনেক সময় অনলাইন ক্লাস কিংবা বিভিন্ন কাজে আমাদেরকে স্ক্রিনের একটা নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে হয়, অ্যান্ড এই নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ার জন্য শর্টকি হলো উইন্ডো শিফট এস। এটা দেওয়ার পর আপনি যে অংশের স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকুকে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড আপনার স্ক্রিনশট ডান। মাঝে মধ্যে আমরা চ্যাট করার সময় কিংবা কোনো জায়গায় কমেন্ট করার সময় ইমোজিগুলো খুঁজে পাই না। সো আজকে থেকে আপনাকে আর ইমোজিগুলো খোঁজার দরকার নেই। আপনি জাস্ট আপনার কিবোর্ডের উইন্ডো আর ডট একসাথে প্রেস করবেন আর ইমোজি কিপ্যাড খুলে যাবে। দেন আপনি ইচ্ছামতো ইমোজি ইউজ করতে পারবেন। অনেক সময় কোনো একটা ট্যাবে কাজ করার সময় আমরা ভুলে ট্যাবটাকে ক্লোজ করে দিই বা আমাদের হাত লেগে ক্লোজ হয়ে যায়। যদি একবার ক্লোজ হয়ে যায় তাহলে সেটাকে আবার হিস্টোরি থেকে আনতে হয়। কিন্তু আপনি যদি হিস্টোরিতে না গিয়ে Ctrl+Shift+T দেন তাহলে আপনি আবার আগের ট্যাবে ফিরে যাবেন। সো আপনাকে আর হিস্টোরিতে যাওয়া লাগবে না। কাজের মাঝে কখনো কখনো আমাদেরকে সেটিংয়ে যেতে হয়। সো সেটিংয়ে যাওয়ার জন্য শর্ট কি হলো Ctrl+I। Ctrl+I একসাথে প্রেস করার সাথে সাথে আপনি সেটিংয়ে চলে যাবেন। আপনি যদি আপনার ব্রাউজিং হিস্টোরি চেক করতে চান সেটার জন্য শর্ট কি হবে Ctrl+H, অ্যান্ড আপনি যদি আপনার ডাউনলোড হিস্টোরি চেক করতে চান সেটার জন্য শর্ট কি হবে Ctrl+J। এগুলো আপনি অন্যভাবেও আনতে পারেন, বাট এইভাবে আনলে আপনার টাইম কিছুটা সেভ হবে এবং নিজেকেও একটু প্রফেশনাল বলে মনে হবে। এখন আপনাদের যে শর্টকিটা দেখাবো আমি মনে করি এইটা আপনাদের জন্য সবথেকে বেশি উপকারী হতে যাচ্ছে। এই শর্টকি দিয়ে আপনি একাধিক টেক্সট একসাথে কপি করে রাখতে পারেন যা পরবর্তীতে আপনি পেস্ট করতে পারবেন। সো এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব, যা আপনারা অবশ্যই করে দিবেন। এখন যদি আমরা এটাকে কপি করে নিই, দেন আরেকটা টেক্সটকেও আমরা যদি কপি করে নিই, তাহলে এখন যদি আমরা পেস্ট করি তাহলে লাস্ট যে এটা কপি করেছি শুধু সেটাই পেস্ট হবে। কিন্তু আপনি যদি উইন্ডো আর বি একসাথে ক্লিক করেন তাহলে আপনি যতগুলো টেক্সট কপি করেছেন সবগুলো একসাথে পেয়ে যাবেন এবং যেটাকে ইচ্ছা সেটাকে পেস্ট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা পেস্ট করি তাহলে সাবস্ক্রাইবটাই আসলো। এখন যদি আমরা আবার উইন্ডো আর বি দিই অ্যান্ড যেটা আমরা পেস্ট করতে চাই সেটার উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন সেটাই এখানে পেস্ট হয়েছে। সো এইভাবে আপনারা একাধিক টেক্সট কপি করে রাখতে পারেন যা আপনাদের অনেক টাইম সেভ করবে। এই শর্টকিটি হলো টাস্ক ম্যানেজারের জন্য উইন্ডো শিফট এস্কেপ, অ্যান্ড এইখানে আপনি আপনার ল্যাপটপ কিংবা পিসিতে যে অ্যাপগুলো চলমান আছে সেগুলো কি পরিমাণ সিপিইউ মেমোরি ইউজ করতেছে সেগুলো দেখতে পারবেন, এবং বিনা দরকারি অ্যাপগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন। মাঝে মাঝে আমাদের হঠাৎ স্ক্রিন রেকর্ডারের দরকার হয়, আর শর্টকাট না জানলে এটা অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যায়। বিশেষ করে গেম খেলার সময় কিংবা টিউটোরিয়াল ভিডিও বানাতে এটা বেশি কাজে দেয়। অনেকে মেনু খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট করে ফেলে, কিন্তু শর্টকাট জানলে এত ঝামেলা হয় না। আপনি শুধু উইন্ডো অল্টার কি আর একসাথে প্রেস করলে স্ক্রিন রেকর্ডার অন হয়ে যাবে, অ্যান্ড স্ক্রিন রেকর্ড যখন শেষ হবে এখান থেকে আপনি জাস্ট স্টপ রেকর্ডিং দিলে আপনার ফাইলে ভিডিওটা সেভ হয়ে যাবে। কখনো কখনো কাজ করার সময় আমাদের একটা ডেস্কটপের মধ্যে অনেকগুলো ট্যাব হয়ে গেলে
কাজ করতে অসুবিধা হয়। এই সময় আমাদের প্রয়োজন হয় নতুন ডেস্কটপের। তো নতুন ডেস্কটপের জন্য শর্টকি হলো কন্ট্রোল উইন্ডো ডি, অ্যান্ড নতুন ডেস্কটপ ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে আপনার কাজ করতে পারবেন। সো আগের ডেস্কটপে যাওয়ার জন্য আপনি কন্ট্রোল উইন্ডো লেফট অ্যারো দিবেন, অ্যান্ড এইভাবে ডেস্কটপ চেঞ্জ করে আপনি আপনার কাজ করতে পারবেন। এখন যে শর্টকিটি দেখাবো সেটা দিয়ে আপনি আপনার ডেস্কটপে চলমান অ্যাপগুলোর একটা 3D ভিউ দেখতে পারবেন। এটার জন্য উইন্ডো প্লাস ট্যাব দিবেন এবং আপনার ডেস্কটপের ভিতর যতগুলো অ্যাপস চলমান আছে সেগুলোকে আপনি দেখতে পারবেন এবং চাইলে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে পারেন। এইটা সব থেকে বেশি কাজে আসবে পড়াচোরদের জন্য। তারা এক জায়গায় গেম খেলবে, এক জায়গায় অনলাইন ক্লাস করবে এবং কেউ আসতে সাথে সাথে সুইচ করে ফেলবে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আজকে আপনি যে শর্টকিটি নতুন শিখলেন সেটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন যাতে আপনার মনে থাকে। আর আপনার যদি ক্যাপকাট পিসি প্রো প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখবেন।